সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক খবর যে হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের এনআইডি লক। এমন একটি খবরে এখন আওয়ামী লীগের তো 12টা বাজেই যাবে। যার আগে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এবং শেখ হাসিনার প্রত্যেকেরই পাসপোর্ট জব্দ করেছে, পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে, পাসপোর্ট তাদের বাতিল করা হয়েছে। এটা কেন করা হয়েছে, এর কারণ কি? এখন একটা জাতীয় পত্র থাকা মানেও সে বাংলাদেশের নাগরিক, এটি প্রমাণ হয়। জাতীয় পরিচয় পত্র ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় বর্তমান বাংলাদেশে। এখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা সহ যখন শেখ পরিবারের 10 জন সদস্যের এনআইডি লক করেছে, এখন এনআইডি কার্ড যে লক করেছে, এই লক করা এনআইডি কার্ডের মাঝে 10 জন কে? এখন আমরা যদি তাদের বিস্তারিত জানতে চাই, তাহলে জনপ্রিয় পত্রিকা যুগান্তর একটা প্রতিবেদন পেয়েছি। এই প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারবেন এনআইডি কার্ড জব্দ করার মাঝে শেখ হাসিনা সহ তার সাথে আর কে কে আছেন। গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয় পত্র লক করেছে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এ তালিকাভুক্ত 10 জনের এনআইডি লক করা হয়। নথিপত্র অনুযায়ী গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবিরের মৌলিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যাদের এনআইডি লক করা হয়েছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনও সেখানেই অবস্থান করছেন। ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদনও জানিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ভারতে আছেন। ভারতে থাকা অবস্থায় ওনার পাসপোর্টও জব্দ করা হয়েছে। এখন দেখা যাচ্ছে শেখ পরিবারের 10 জনের এনআইডি কার্ডও লক করা হয়েছে। এনআইডি কার্ড ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয়, এটা আপনারা ভালো করেই জানেন। এর পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারি? বাংলাদেশের নাগরিক যে তারা, এটার কোনো প্রমাণই রাখতে চায় না বর্তমানে। আমরা এটাই বুঝতে পারলাম যে তারা বাংলাদেশের যে নাগরিক, এটার তারা রাখবেন না, বাংলাদেশ থেকে তাদেরকে একেবারে প্রত্যাখ্যান করে দিবেন। এটি আমরা বুঝতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।